নমস্কার বন্ধুরা, কাহিনী কিচেনে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। আজকে আমি করব ঝিঙে আলু পোস্ত। পোস্ত তো সবাই বাড়িতে খাওয়া হয়, সবার বাড়িতেই কম বেশি পোস্ত হয় এই গরমকালে। আর ঝিঙেটা তো এই গরমের জন্য খুবই ভালো, কারণ ঠান্ডা যেহেতু ঝিঙে। তো ঝিঙে পোস্ত আর ঝিঙে আলু পোস্ত করার জন্য কি কি লাগছে চলুন দেখে নিই। প্রথমে আমি আলুটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, একটু ভালো করে ধুয়ে নিয়েছি। ঝিঙেটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি ফোড়নের জন্য সামান্য চা চামচেরও হাফ চামচেরও একটু কম কালো জিরে, লবণ, হলুদ, চিনি, পোস্ত, সাদা তিল, কাঁচা লঙ্কা আর টমেটো। সবাই শুধু পোস্ত, যে কোনো সে ঝিঙে আলু পোস্ত হোক বা আলু পোস্ত হোক বা বরবটি আলু পোস্ত হোক, সে যেই পোস্তই হোক না কেন, শুধু মানুষ সবাই পোস্ত দিয়েই খাই আমরা। কিন্তু এখন যা পোস্তর দাম, তো সেই কারণের জন্য সাদা তিল, পোস্তর সাথে যদি সাদা তিল একটু দেওয়া হয় তো দেখবেন খেতে কিন্তু খুব সুন্দরই হয়, খারাপ হয় না খেতে। চলুন দেখা যাক কিভাবে করি আমি। এবার কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি, গ্যাসটা আমি অন করে রেখেছিলাম। তেল দিয়ে দিলাম। কড়াটা যেহেতু গ্যাসটা অন করেছিলাম, কড়াটা গরম হয়ে গেছে। আমি কালো জিরাটা দিয়ে দিলাম, দিয়ে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু আর ঝিঙেটা কিন্তু আমি একসাথেই দেবো। আমি আলাদা আলু ভেজে নিয়ে তারপরে ঝিঙে ওরকম দিই না, আমি একসাথেই দিয়ে দিই। ঝিঙে আর আলুটা আমি একসাথে দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে এবার একটু ভেজে নিচ্ছি। এবার এতে আমি লবণটা দিয়ে দিচ্ছি। নুনটা আমি আন্দাজ মতন দিলাম, ওই চা চামচের 1.5 চামচ মতন, লাগলে পরে দেবো। হলুদ দিচ্ছি চা চামচে 1.5 চামচ, দিয়ে এবার এটাকে ভালো করে ভেজে নিতে হবে। এবার এতে আমি চিনিটা দিয়ে অ্যাড করে দেবো। চা চামচের 1.5 চামচ মতন চিনি দিয়েছি। একটা বড় মাপের টমেটো দিয়ে দিলাম, দিয়ে এটাকে এবার ভালো করে নাড়বো আমি। এবার আমি এতে জল দিয়ে দেবো। দিয়ে এটা আমি এখন কিছুক্ষণ 5-7 মিনিট চাপা দিয়ে দিতে হবে। এবার আমি ঢাকনা দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটাকে একটু কমিয়ে দিলাম। এবার আমি ঢাকনাটা খুলে নিলাম। এটা হয়ে গেছে। এবার আমি এতে পোস্তটা আর তিল বাটাটা, কাঁচা লঙ্কা বাটাটা, যেটা একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। দিয়ে সামান্য জল দেব। এটাকে একটু নেড়ে নিই, একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি পোস্তটা, নিয়ে সামান্য জল দেব।
নুনটা আর ঝালটা একটুখানি দেখে নিতে হবে, ওটা যার যার মতন হবে। তো সেই কারণের জন্য এটাকে আর 2-3 মিনিট হলেই এটা হয়ে যাবে। এটাকে আর ঢাকা দেওয়ার দরকার নেই। গ্যাসটাকে আমি একটু বাড়িয়ে দিলাম, দিলেই হয়ে যাবে। এটা হয়ে গেছে। আমি একটু সামান্য লবণ দিলাম, আমার একটু লবণটা লাগলো। তো এটা হয়ে গেছে ঝিঙে আলু পোস্ত। আপনারা সবাই বাড়িতে এরকম শুধু পোস্ত না দিয়ে একটু সামান্য সাদা তিল দেখবেন দোকানে কিনতে পাওয়া যায়, দোকান থেকে সাদা তিল কিনে সাদা তিল পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে করবেন, দেখবেন খেতে কিন্তু খুব সুস্বাদুই হয়। তো আমার যদি রান্নাটা আপনার ভালো লেগে থাকে আপনাদের সকলের, তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর অতি অবশ্যই সাবস্ক্রাইবটা কিন্তু করবেন। আমার পাশে থাকুন, এই আশাই করব। আজকে এই পর্যন্তই।